আমি আসছি পিসিমা। আয় বাবা, সুজন অপেক্ষা করছে গাড়িতে। সাবধানে নিয়ে যেও মা। আমার সঙ্গে কাউকে যেতে হবে না, গেলে আমি নিজেই যাব, তা না হলে যাব না। সে কি তুই একা যাবি নাকি? বললাম তো কাউকে যেতে হবে না। সিস্টার চলো। কি হবে আনন্দে? ও একা একা যাবে কি করে? সুজন ওকে সামলাতে পারবে? তুমি চিন্তা করো না পিসি, আমি থাকবো, অনুভবের পাশে পাশে সবসময় থাকবো। তুমি একটা কাজ করো, বাচ্চাদের খাইয়ে দাইয়ে ওদের হোমে পাঠানোর ব্যবস্থাটা করে দাও। এইবার আইনি মতে আপনাদের বিবাহ সুসম্পন্ন হল। কনগ্রাচুলেশন স্যার, কনগ্রাচুলেশন ম্যাডাম। ভুল করছো তুমি আনন্দী, ভুল। অ্যাক্সিডেন্ট করে গাড়িতে বসে থাকো। বেরো বেরো বেরো। না আমি কিছু করিনি। অনুভব, অনুভব, গাড়ির কাজটা নামা। অনুভব, অনুভব। এই তো আমি এসে গেছি। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না অনুভব। এই তো আমি। তুমি তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। কিচ্ছু হবে না, আমি এক্ষুনি আসছি। আমার ভুল হয়ে গেছে। আরে তোকে কি করছেন কি? কেন মারছেন এভাবে? ইচ্ছা করে কেউ অ্যাক্সিডেন্ট করে নাকি? চোখে দেখতে পায় না তো বেরিয়েছে কেন গাড়ি নিয়ে রাস্তায়? মার দিলেই শাস্তি হবে। আপনারা যদি এভাবে অসভ্যতামি করেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। যার লেগেছে সে কোথায়? দিদিকে রাখা। দাদা আপনার কি খুব লেগেছে? মানে আপনাকে কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? না দিদি, আমার সেরকম লাগেনি, আমি আসলে গাড়িটা খেয়াল করিনি। শুনলেন তো, শুনলেন ওনার কথা? এরপরে আপনারা ড্রাইভারকে মারবেন? উনি তো ভয়ে কোনো কথাই বলছে না, আমরা সব দেখেছি। বড় লোকের গাড়িগুলো রাস্তার মানুষকে মানুষ বলে মনেই করে না। যদি মানুষ বলে না মনে করতো তাহলে গাড়ি থেকে নেমে এসে এইভাবে আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতো না। আমি আবারও বলছি, একটু বোঝার চেষ্টা করুন। ও ইচ্ছা করে অ্যাক্সিডেন্টটা করেনি, একটু শুনুন আমার কথা। দিদি আপনার এত দরদ কিসের? আপনি কেন নাক গলাচ্ছেন সব ঝামেলায়? দেখুন একটু বোঝার চেষ্টা করুন। ও আসলে একজন পেশেন্টকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, গাড়িতে পেশেন্ট বসে রয়েছে। আমি আবার হাত জোড় করে আপনাদের বলছি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এই যে ডাক্তার অনুভব মৈত্র, কদিন আগে পেপারে পড়েছিলাম ডক্টর মৈত্রের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এভাবে গাড়ি আটকে রাখা ঠিক হবে না। চলো চলো চলো, জায়গাটা খালি করো, খালি করো, চলো চলো।
সুজন, সুজন, সুজন কোথায় গেলে? সুজন! অনুভব, সুজন কি এদিকে এসেছে? পালিয়েছে, সুজন পালিয়েছে। যদি ভালো চান আপনিও পালান, পালান এখান থেকে তাড়াতাড়ি। কি চাই আপনার? কি করছেন এখানে আপনি? আপনি কেন এলেন এখানে? বারণ করেছিলাম না, আমি বলেছিলাম না যে আমি একা যাব ডাক্তারের কাছে? আপনি কেন এলেন? ফলো করছিলেন আমাকে, তাই তো? এটাকে যদি ফলো বলো তাহলে আমি তোমাকে ফলো করছিলাম। তুমি কি আমার একটা কথা শোনো অনুভব, যে আমাকে তোমার সব কথা শুনতে হবে? ভুলে যেও না আমি তোমার স্ত্রী। স্ত্রী হয়ে কি করবেন আপনি? সুপার ওমেন হয়ে কি গাড়িটাকে রাস্তা থেকে সরিয়ে দেবেন, নাকি আমার এই জগদ্দল পাথরের মতো 100 কিলো শরীরটাকে আপনি সরাবেন? কি করবেন? গাড়ি চালানোর মতো অবস্থায় তো আমিও নেই, আপনিও চালাতে পারবেন না। তাহলে কি করবেন এখন? আমি বারবার বারণ করেছিলাম যে আমি কোথাও যাব না, কোথাও যাব না, কিন্তু আপনি আমার কথা শোনেননি, আমাকে জোর করে পাঠিয়েছিলেন আপনি। এক মিনিট। কাকা, তুমি বাড়ির গাড়িটা এখানে কোথাও পার্ক করো। আমাদের নয়, দাদার গাড়ি করে যেতে হবে। হসপিটালে ড্রপ করে তারপর তুমি এই গাড়িটা বাড়িতে নিয়ে যাও, কেমন? আমাকে গাড়িটাতে বসতে দাও প্লিজ, আপত্তি করো না। কেন? ইচ্ছে করছে তাই। বাড়িতে তখন বাচ্চারা ছিল তাই তোমাকে কিছু বলতে পারিনি। এই রাস্তায় দাঁড়িয়ে দাম্পত্য কলহ করতে কি খুব ভালো লাগছে? কি বললেন? আর দুজনে মিলে পিছনের সিটে বসে থাকলে কি আলাদিনের জিন এসে গাড়ি চালাবে? হতেই পারে। এ তো আপনাদের ড্রাইভার কাকা। তার মানে আপনি নিজের গাড়ি নিয়ে আমাকে ফলো করছিলেন? একদিন তুমি আমাকে বলেছিলে তু যাহা যাহা চলেগা, আজ আমি বলছি মেরা সায়া সাথ হোগা। এটা আপনার পায়ের বিভিন্ন পয়েন্টে ঢোকাবো। কম বেশি যেমন ফিল করবেন আপনি আমাকে জানাবেন। শার্প বা মাইল্ড বললেই হবে। ওকে। শার্প, না মাইল্ড। ডক্টর মৈত্র, মাইল্ড। পায়ের বুড়ো আঙুলে মাইল্ড সেন্সেশন আছে। আপনি একবার মিসেস মৈত্রকে ডেকে দিন তো। মিসেস মৈত্র, আমি ডক্টর মৈত্রকে থরলি চেক করেছি। ঠিক হয়ে যাবে তো? অবশ্যই। ডক্টর মৈত্রের পায়ের কিছুটা অংশ এখন অসাড় হয়ে আছে, সময়ের সাথে সাথে ওটা আস্তে আস্তে উন্নতি করবে। তবে আর একটা কথা, রেগুলার ফিজিওথেরাপি আর মেডিকেশনটা চলবে।
আমি আপনাকে কথা দিতে পারি মিসেস মৈত্র, খুব কম সময়ের মধ্যে আপনারা এই সময়ের সঙ্গে তফাৎটা বুঝতে পারবেন। আর ডক্টর মৈত্র, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি সহজে হাল ছেড়ে দেবেন না। আপনার সুস্থ হওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার নিজের উপর। দেখুন, আমরা ওষুধ দিতে পারি, এক্সারসাইজ করাতে পারি, কিন্তু ভেতর থেকে লড়াইটা আপনাকেই লড়তে হবে। আর এখানে সুস্থ হয়ে ওঠার জন্য ইচ্ছেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার কি মনে হয় ডক্টর, আমি নিজে সেরে উঠতে চাইছি না? সেরে ওঠার ইচ্ছে আমার নেই? আমি কি নিজের অবস্থাটা এনজয় করছি? কিছু মনে করবেন না ডক্টর মৈত্র, আপনার যতটা রেসপন্ড করার কথা আপনি কিন্তু ঠিক ততটা করছেন না। আপনাকে আরো কোঅপারেট করতে হবে। আমরা সকলে চাইছি আপনি আগের মতো ছোটাছুটি করুন, সুস্থ হন, কাজ করুন। বলেছিলাম, কি দরকার ছিল? আমি তো আগেই বলেছিলাম আমি যেতে চাই না। জোর করে নিয়ে গিয়ে কি লাভটা হলো ওখানে? মিছিমিছি রাস্তার এক ঝাঁক লোকের সামনে একটা পঙ্গু লোককে হাসির খোরাক হতে হলো। ক্লিনিকে গিয়ে দেখি ডাক্তারের ফ্রাস্ট্রেটেড মুখ। পিসিমণি, সেই ডাক্তার একটা নিডল নিয়ে আমার 2 পায়ে অন্তত 100 জায়গায় ফুটিয়ে টেস্ট করেছে, ফিলিংস আছে কিনা দেখার জন্য। পুরোটা নাম্ব, কিছু বুঝতে পারিনি আমি। 90% সময় কোনো ফিলই হয়নি আমার। আপনি বুঝতে পারছেন তো এবারে? এটা একটা লস্ট কেস। একটা পঙ্গু মানুষকে আপনি জোর করে বিয়ে করে নিজের মনের মতো করে তুলতে পারেন না। আমার এই 2টো পা পুরো গেছে, এখানে কোনো শক্তি নেই। এই শক্তি আর ফিরবে বলে আমার মনে হয় না। কেন নিজের সময় নষ্ট করছেন আমার পিছনে আপনি? আপনার কাজকর্মের কি হলো? বড় বড় প্রেসে তো জানি না এখন। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার বাবার মৃত্যুর পর আপনি অনেক কষ্ট করে প্রেসটাকে দাঁড় করিয়েছেন। সেখানে গিয়ে নিজের কাজে মন দিন, এখানে নিজের সময় নষ্ট করবেন না। অনুভব, প্রেসটা দেখার জন্য অনেক লোক আছে, নির্মলদা আছে, অপু আছে, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। ও, অপু আছে, বাস। কতটুকু জানে ও কাজ? প্রেসের বিষয়ে, ব্যবসার বিষয়ে কতটা জানে? এত সহজে বলে দিলেন অপু আছে। আপনি কি ভুলে গেলেন একটা সময় ছিল যখন আপনি আমাকে কাজের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় ওয়েট করিয়ে রাখতেন? আমি অপেক্ষা করতাম কখন আপনি ফ্রি হবেন, কখন আপনার প্রেস বন্ধ হবে। আপনি যে অফিসের কাজ থেকে মুখ তুলে তাকাবার অবকাশ পেতেন না। আর এখন এত ইজিলি বলে দিলেন অপু আছে। আপনি বুঝতে পারছেন না এখনো আমি কতটা ক্ষতিকারক হয়ে যাচ্ছি? আমার জন্য আপনার প্রেসটা সাফার করছে। আর একটা কথা আপনি ভুলবেন না, আপনাদের প্রেসটার উপরে কিন্তু আপনার ফ্যামিলি সাস্টেইন করে, সেটা আপনাদের সোর্স অফ ইনকাম। আর সেটা এখন আমার জন্য সাফার করছে। আপনি এখানে মিছিমিছি সময় নষ্ট করছেন। আপনার এই স্যাক্রিফাইস দেখে দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমার নিজেকে মস্ত বড় বোঝা মনে হচ্ছে। ঠিক আছে অনুভব, আমার জন্য প্রেস সাফার করবে না। আমি কাল থেকে কিছু সময় বার করে রোজ প্রেসে যাব, সব কাজ দেখবো আমি। আরে অনুভব এত রাগারাগি করছে কেন? কি হয়েছে? আচ্ছা আনন্দী, তুমি কি ছেলেটাকে একটু শান্তিতে থাকতে দেবে না? আই অনুভব, কি হয়েছে আমায় কিছু বলবি? কি আর হবে, পায়ের অন্তত 90% জায়গায় আমার কোনো সার নেই, পুরোটা নাম হয়ে আছে। আচ্ছা, 90% জায়গায় তো সার নেই, কিন্তু 10% জায়গায় তো আছে। এভাবে দেখছিস না কেন? পিসিমণি, তুমি এখন নিজের সেই মোটিভেশনাল স্পিচ শুরু করে দিও না। আমি আমার ঘরে যাচ্ছি। থাক, এটুকু আমি নিজেই পারবো। আর বলছি তো, এখানে থাকবেন না, প্লিজ চলে যান। আপনার আমাকে বিয়ে করার শখ হয়েছিল, বিয়ে করে নিয়েছেন, এখন আপনি নিজের রাস্তায় যান, আমি নিজের রাস্তায় যাব। অনুভব, আমার সামনে কিন্তু তোমার ফিজিওথেরাপিস্ট বললেন যে তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, চান্সেস আছে, একটু কম হলেও তো আছে। তোমাকে সবার সঙ্গে সহযোগিতা করতে হবে, নিজের মনের জোরটা বাড়াতে হবে। আর তুমি যদি সারাক্ষণ এরকম ভাবে... আপনার কি মনে হয় বলুন তো? আমি কি নিজের অবস্থাটা এনজয় করছি খুব?